ওকে, আমাদের হচ্ছে এই পর্যন্ত কভার হয়েছে। এখন আমরা হচ্ছে এই পার্টটা স্টার্ট করব। মিট ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন বাই ইউজিং প্রোডাক্ট। এটা হচ্ছে মনে করেন আপনার একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে আপনার কোম্পানি সম্পর্কে কোনো একটা রিভিউ দিছে। সাপোজ আপনি একটা তাদের সার্ভিস প্রোভাইড করছেন, সেই সার্ভিসটা কেমন আপনি সার্ভিসটা দিছেন, তো সেই সার্ভিসের উপর বেস করে আপনাকে একটা রিভিউ দিছে। এটাই হচ্ছে এই সেকশনটা আর কি। সো এটার জন্য আপনি এটাকে আলাদাভাবে করতে পারেন অর্থাৎ ভেঙে ভেঙে করতে পারেন। সেটা হচ্ছে এই যে ক্যারোজেল এখানে একটা ইউজ করছে, ছোট্ট ক্যারোজেল, এটা হচ্ছে ক্যারোজেল আকারে আসতেছে, মানে একটা একটা করে আইটেম চেঞ্জ হবে। আর আপনি চাইলে এইগুলোতে ক্লিক করলেও যাতে একটা করে কি হয়, আইটেম চেঞ্জ হয়। যেহেতু আপনাদের jQuery বা জাভাস্ক্রিপ্ট কিছু শেখানো হয়নি, তো সেই কারণে এটা আমরা ডিফল্টই রাখবো, শুধু হচ্ছে পজিশনগুলো চেঞ্জ করে রাখবো। অর্থাৎ এই পিকচার না নিয়ে টোটালটা আমরা হচ্ছে ইমেজগুলো একটা একটা করে বসাবো। দেন হচ্ছে যখন জাভাস্ক্রিপ্ট যেগুলি শিখবো, দেন আমরা ক্লিক করলে কীভাবে এই পার্টটা ওপেন হবে সেটা আমরা দেখবো। সো তার ভিতর হচ্ছে এটা সম্পূর্ণ একটা হচ্ছে সেকশন। আমাদের এই সেকশনের ভিতর হচ্ছে আমাদের এটা দিব আমরা কল md6, এই পাশে দিব আমরা কল md6। দেন দেওয়ার পরে আমরা এই যে পার্টটা আছে এই পার্টটুকু থাকবে ফিক্সড, অর্থাৎ এইটুকুর কোনো চেঞ্জ হবে না, এইটুকু যা আছে তাই থাকবে। আমাদের মেইন যে পার্টটা আছে অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের ক্যারোজেলের ভিতর নিতে হবে, এই পার্টটুকু। অর্থাৎ এটা একটা একটা করে কি হবে, চেঞ্জ হবে। মনে করেন বিভিন্ন ক্লায়েন্ট আপনার এখানে রিভিউ দিয়ে রাখছে বা একটা ফিডব্যাক দিয়ে রাখছে আপনাকে, সেই ফিডব্যাকগুলো একটা একটা করে কি এখানে স্লাইড হতে থাকবে আর কি। অর্থাৎ এখানে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাতে এরকম কাজ। তো আমরা এটা হচ্ছে ওল্ড ক্যারোজেল দিয়ে এই কাজটা আমরা করতে পারি। এটা হচ্ছে jQuery একটা প্লাগইন। সো এটা আমরা আগে সেকশনটা বানাই, ডিজাইনটাকে কমপ্লিট করি, তারপর হচ্ছে ওল্ড ক্যারোজেলটা স্টার্ট করব। সো কোডিং স্টার্ট করি। কি করবো, এটা একটা সেকশন দিব, সেকশন দেব হচ্ছে কি টেস্টমোনিয়াল, নাকি সেকশনের নাম দিলাম হচ্ছে টেস্টমোনিয়াল। তো টেস্টমোনিয়াল নামে একটা সেকশন স্টার্ট করলাম। দেন এর ভিতরে নিলাম হচ্ছে কন্টেইনার, এর ভিতরে নিব হচ্ছে রো, আর রো এর ভিতরে কি নিব, কল md6, আর একটা কি হবে কল md6। তো ফার্স্ট কল md6 এর ভিতর আমরা চাচ্ছি যে আমরা এখানে ফার্স্ট কল md6 এর ভিতর এই যে পার্টটা, এটা যে ব্যাকগ্রাউন্ডটা আছে অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আমরা বসাবো। সো এটাকে বসানোর জন্য আমি এটাতে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ড। তো এটাকে অল্টার প্রেস করে এটাতে ক্লিক করলাম, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আসছে। আচ্ছা ইমেজ থেকে করবো হচ্ছে ট্রিম থেকে হচ্ছে ওকে। আর সো ওকে, এটাকে আমরা হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না এই জায়গায়। এটা হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট দিলাম, আমি হচ্ছে পিএনজি ফরম্যাটে সেভ করে রাখি, আসছে। সো জেপিজি না, এটা আপনি কি ফরম্যাট দেখি এখানে এই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রাখেন, এটা হচ্ছে পিএনজি ফরম্যাটে রাখেন, পিএনজি 24 বা পিএনজি। আচ্ছা সেভে ক্লিক করলাম, ওকে। দেন এটা হচ্ছে আমার ক্লাস ফাইলে রাখতেছি, নট এখানে স্পেসিফিক ওয়ার্ক কমপ্লেক্স একাডেমি উইন্টারশিপ ক্লাস 25 ক্লাসটা ওপেন করছি না, ইয়া। সো এখানে ইমেজের ভিতর আমি ফল্ডার দরকার নেই, আমি এখানে ডিফল্টভাবে রাখতেছি, দিলাম হচ্ছে টেস্টমোনিয়াল পিজি দিলাম। আচ্ছা সো এটা আমরা আবার হোমে ফিরে যাচ্ছি, ওকে। সো ইমেজটাকে নিলাম, এখন এর ভিতরে হচ্ছে আমরা এই যে একটা একটা করে কি পিকচার নিব, এখানে এটাতে ক্লিক করি, অর্ডার প্রেস করে এটাতে ক্লিক করলাম। আমি একটা দিয়ে 5টা 6টা নিয়ে নিব, আপনারা হচ্ছে বাকিগুলো ট্রিম করে করে আলাদা আলাদা করে ইউজ করিয়েন, ওকে, যেহেতু সময় লাগতেছে ট্রিম করতে। সো এটাকে কন্ট্রোল অল্টার সেভ করলাম এবং এটা হচ্ছে আমি টেস্টিমোনিয়াল বা কোনো একটা সেকশনের ভিতরে রাখতেছি, ক্লায়েন্টের ভিতরে রাখলাম। সাপোজ এটা রাখতেছি ক্লায়েন্টের ভিতর, ক্লায়েন্টের নাম দিলাম যে কি CL1, ওকে। দেন আমরা পার্টটা স্টার্ট করি। সো কল md6 এর ভিতর আমরা কি এখন ব্যাকগ্রাউন্ড ইউজ করব, এই ডিজাইনটা একটু ফ্লো করেন, এটা কি ইউজ করা যায়, ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা যায় নাকি অন্য কিছু হিসেবে ইউজ করতে পারি। এই যে পার্ট 6টা
কি করবো বলেন? সো আমি দেখতে পাচ্ছি যেটা পার্ট 6টা হচ্ছে আমার হচ্ছে ইমেজ আকারে ইউজ করছে, অর্থাৎ পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি এটা ধরেন হচ্ছে ইমেজ আকারে ইউজ করছে এরা। সো বাট এটাকে কন্টেনার ফ্লুয়েটের ভিতর রাখছে আবার। পুরোটাই তারা ইমেজ হিসেবে ইউজ করছে তাই না? আর এটা কন্টেনারের বাইরে ইউজ করে রাখছে, ঝামেলা হলো না একটা তাহলে? আচ্ছা তাহলে ইমেজ আকারে ইউজ করি, এটাতে ক্লিক করি, দেন টোটালটা হচ্ছে এটাতে ক্লিক করলাম, এগুলো অফ হয়ে আছে সেকেন্ড। পিপল ইমেজ টেস্টমোনিয়াল, এই পার্টটাকে নিচে দিলে আমরা আমরা ঝামেলা করতেছি না, ডাইরেক্ট ইমেজটা বসায় দিব। সো টেস্টমোনিয়াল তো এই পার্টটা আমার, আমি চাচ্ছি এই যে পার্টটা শুধু পিপল ইমেজ এটা শুধু কাজ করবে। সো অল্টার প্রেস করে এটাতে ক্লিক করলাম, দেন হচ্ছে ইমেজ, ইমেজ থেকে হচ্ছে ট্রিমে গেলাম, ট্রিম থেকে হচ্ছে ওকেতে ক্লিক করলাম। বাট এটা একটু ঝামেলা, দেখেন আবার কি ঝামেলা করে রাখছে। আচ্ছা সেভ করি আগে। সো সেভ টেস্টমোনিয়াল দিয়ে রাখি আমি। প্রথমে ফিরে যাচ্ছি, এটা যদি আমি ইমেজ হিসেবে দিই সেক্ষেত্রে তো আমি সেকশনের ভিতর ইমেজটা ইউজ করবো, বাট এই সেকশনের এই পার্টটা আবার ফাঁকা থাকতেছে। সো আবার এই সেটা নিয়ে আসছি হচ্ছে ডিরেক্টলি বসা দিই আমরা ইমেজটা। সো এখানে দিলাম হচ্ছে কি দিলাম যে টেস্টমোনিয়াল ইমেজ। সো ওকে, ইমেজটা হিসেবে দিলাম হচ্ছে ডট এ ডবল এস আইএমজি টেকটা নিলাম, নেওয়ার পর হচ্ছে অ্যাসেটসের ভিতরে ইমেজ, ইমেজের ভিতরে হচ্ছে কি, আচ্ছা এটাকে আমরা ওইটা না করি, আমরা এইভাবেই করি ডিজাইনটা, অর্থাৎ এটা দিই, আমরা এটাই দিই, দেখি বসে কি আসে। আর উইথ হচ্ছে এটা 100% করে রাখি, ক্লাস উইথ হচ্ছে 100%, সেভ। ওকে, এটা 100% পজিশন ধরে আছে। আচ্ছা এটা আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করি, এটা হচ্ছে ওই ডিজাইনটা ফ্লো করতেছি না আমি, ডিজাইনটার স্ট্রাকচার আমি হচ্ছে ম্যানুয়ালি করতেছি। এটা ম্যানুয়ালি বলতে আমরা টেস্টমোনিয়ালের ভিতরে হচ্ছে ইমেজটাকে ইউজ করে রাখি, অর্থাৎ এই যে সেকশন স্টার্ট করতেছি নিচের দিকে আসি আমরা, আপনারা হচ্ছে কত নম্বর সেকশন হবে, এটা 11 নম্বর দিয়ে রাখবেন আর কি। সো এটা আমি এখানে পেস্ট করলাম, এটা দিলাম হচ্ছে 11 নম্বর, 11 নম্বর হচ্ছে আমার টেস্টমোনিয়াল, TESTMONIAL, TESTMONIAL। ওকে, সো এটার ভিতর আমার যে সেকশনটা ছিল, সেকশনের নাম ছিল কি টেস্টমোনিয়াল, অর্থাৎ আইডি যেটা নিছিলাম আমি এখানে, এই যে আইডি টেস্টমোনিয়াল আইডিটাকে নিলাম। নেওয়ার পরে আমি এটাতে এবার বলতেছি হচ্ছে রেসপন্সিভ, আবার ঝামেলা করবে ওখান থেকে রেসপন্সিভ, আচ্ছা নেই আমি ইউআরএল, ঝামেলাই করি একটু। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল অ্যাসেটসের ভিতরে ডবল এস, অ্যাসেটসের ভিতরে হচ্ছে ইমেজ, ইমেজের ভিতর কি টেস্টমোনিয়াল বি যেটা আছে এটা দিলাম, ব্যাকগ্রাউন্ডটা সেভ করি। আর এই জায়গা থেকে কোনো ইমেজ নিচ্ছি না, এটা দেখেন এবার কি অবস্থায় আছে, কিছুই নাই। সো আমি এই পার্টটা পরে চালু করতেছি, আমি এখন এই পার্টটা স্টার্ট করি, আমি ওটাতে আবার একটু সেকশনটাকে বড় করে নিচ্ছি। হ্যাঁ, তারপরে এই পাশে যে পার্টটা আছে এই কলামটি 6 এর ভিতরে আবার এই যেটা আছে এটা ফিক্স থাকবে, মিট আওয়ার ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, তারপর একটা টেক্সট আছে, এটা আমরা হচ্ছে সেকশন হেড বা এই টাইপের কিছু একটা নেই, দিলাম হচ্ছে টেস্টমোনিয়াল হেড দিলাম। হেড দেওয়ার পর এখানে হচ্ছে H2 নিচ্ছি, H2 এর ভিতরে H2 যে টেক্সটটা আছে সেটা বসিয়ে দিচ্ছি। আর তারপরে হচ্ছে কি পি এর ভিতর হচ্ছে আমি প্যারাগ্রাফ যেটা ছিল প্যারাগ্রাফটুকু নিয়ে আসছি। ওকে, দেন এটা পেস্ট করে দিলাম এখানে।
তারপর হচ্ছে কি, এটা ছিল একটা পার্ট, এটা হচ্ছে হেডের ভিতর থাকবে। আর এই যে টোটাল পার্টটা আছে এটা হচ্ছে সিঙ্গেল টেস্টিমোনিয়াল ধরতে পারি। সো আমি টেস্টিমোনিয়াল হেডের নিচে আসতেছি, এটা দিলাম হচ্ছে সিঙ্গেল, এটা পার্ট নিচ্ছে একটা টেস্ট কি দিতে পারি, আচ্ছা টেস্টিমোনিয়াল বক্স দিলাম সাপোজ এটা। তারপরে এইটা একটা একটা করে সিঙ্গেল টেস্টিমোনিয়াল দিব। সো এইখানে দিচ্ছি টেস্টিমোনিয়াল বক্সের নিচে দিচ্ছি সিঙ্গেল, অর্থাৎ টেস্ট এমও এনআইএল মোনিয়াল আইটেম দিচ্ছি, এটাকে আইটিএম আইটেম, অর্থাৎ বক্সের ভিতর হচ্ছে একটা একটা করে আইটেমগুলো আমাদের চলে আসবে এখানে। সো আইটেমের ভিতরে আবার এটা কি কি নিব, আমরা একটা রিভিউ নামে একটা পার্ট আছে, রিভিউ সেকশনটা স্টার্ট করব। অর্থাৎ এটা আমরা কি ফন্টসামের আইকন আছে কি এরকম, সো আমি এখানে ফন্টসাম যাচ্ছি, FONTAWESM fontosam.com, দেন এখানে হচ্ছে আমি আইকন টাইপ করব, কি নাম এটা, স্টার স্টার নাকি, হ্যাঁ অবশ্যই ফ্রিতে ক্লিক করে থাকতে হবে। আচ্ছা আমাকে দুইটা নিতে হবে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে হাফ, আর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক যেটা আছে সেটাকে নিতে হবে। ব্ল্যাঙ্ক টাইপের টেস্ট, ব্ল্যাঙ্ক নাই, সো সেক্ষেত্রে কি করা যায়, ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট করে দিব, হবে না, হবে না তো চেঞ্জ। আচ্ছা ফ্রিটা তুলে দিয়ে দেখি কি হয়, স্টার আছে, কিসের কালার হোয়াইট করবো, কিন্তু এই যে 50% তো থাকে যাবে, বুঝতে পারতেছেন না বিষয়টা। এটা কালার হোয়াইট করলে তো এই যে আপনার সবকিছু হোয়াইট হয়ে গেল, এটাও তো ইয়া হয়ে থাকবে। সো আমি চাচ্ছি টেস্টমোনিয়াল যে পার্টটা যেভাবে করতে হয় আর কি, একটা নিতে হয় ফুল টেস্টমোনিয়াল, তারপর নিতে হয় হাফ টেস্টমোনিয়াল, আর একটা মানে স্টারটা একটা ফুল, একটা হাফ, আর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক, অর্থাৎ শুধু বর্ডারটা থাকবে, ভিতরের পার্টটা খালি থাকবে আর কি। সো এই টাইপের তো কিছু দেখতেছি না, দেন কি করা যায়, মানে হাফ রিভিউ তো কেউ দেয় না। সাপোজ 5 স্টারের ভিতরে কেউ 4 স্টার দিল, তার মানে 4টা ফিল আপ থাকবে, একটা কি থাকবে, ফাঁকা থাকবে, ফাঁকা থাকবে যদি 4 স্টার দেয়। যদি 4.5 দেয় তাহলে 4টা ফিল আপ আর একটা কি থাকবে, একটার হাফ থাকবে। তো আমাদের এখানে পাচ্ছি যে হাফটা হচ্ছে কিন্তু ফাঁকাটা হচ্ছে না নাকি। সো হ্যাঁ কি করতে হবে, পয়সা দিয়ে কি আছে, স্টার হাফ স্টক, আচ্ছা নাই তো আমাদের কিছু মানে বেশি ঝামেলা করতেছি না, এটাকে কপি করতেছি। সো এটার নাম কি দেওয়া যায়, স্টার তো আছে না, অর্থাৎ এইখানে ভরাট আছে, কিন্তু আপনার তো ওই স্ট্রাকচারটা বানায় রাখতে হবে, যে ডেভেলপার আসে ওই শুধু কোড টাক করবে অটোমেটিক হয়ে যাবে। আপনার তো শুধু 5 স্টার সবগুলো দিলে হবে না, আর আপনি ডিজাইনটা ফ্লো করতে গেলে এটা এইভাবে দিয়ে রাখতে পারেন, বাট পরে ঝামেলা হবে আর কি, মানে যেটা বলে রাখলাম আর কি যে এইভাবে আপনাকে করতে হয় আর কি, এখন আপনি করিয়েন আর কি। সো এখানে দিলাম হচ্ছে কি রেটিং, RATING রেটিং নাকি, রেটিং দিলাম আমি। সো রেটিংয়ের ভিতর এটা বসায় রাখি। আচ্ছা আমি এটা নাম হচ্ছে রেটিং দিয়ে সার্চ দিয়ে দেখি আবার কি আসে, RATING, এই যে ফুল আর হাফ ওইটাই আছে। আচ্ছা হাফটাকেও নিয়ে রাখি আমি, সো এটাকে হাফটা মতো কমেন্ট আউট করে রাখতেছি। ওকে এটা নিচ্ছি কটা, এটা কটা হবে, 2 3 4 5টা, সেভ করি, এবার চেক করি 5টা রিং চলে আসছে। তারপরের পার্টটা হচ্ছে আমার এটা কি নাম দেওয়া যায়, ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড কাস্টমাইজেবল, মানে কি বোঝাচ্ছে, ক্যাটাগরি দিয়ে সাপোজ এটার নাম, রেটিং দিলাম, দেন CATE ক্যাটাগরি দিলাম নাম এটার, যে কোন টাইপের টেস্টিমোনিয়াল ক্যাটাগরি এটা। সো এই টেক্সটটা নিচ্ছি আমি,
নেওয়ার পরে আমি এখানে S4 দিচ্ছি, আমি এটাকে এই পার্টটা দিলাম। আচ্ছা, তারপরে আছে কি টেস্টিমোনিয়াল টেক্সট অর্থাৎ ফিডব্যাক দিলাম। এটা যে ফিডব্যাক হচ্ছে এটা, বা মেসেজ ডট আমি ডবল আছে যে মেসেজ হচ্ছে এটা, বা কমেন্ট দিতে পারি যে এটা কমেন্ট করছি ভিউ থেকে ওয়ার্ড র্যাপ CO ডবল এম কমেন্ট বা ফিডব্যাক কমেন্ট দিলাম আমি। আচ্ছা, তারপরে পার্টটা কি আছে এটা বসাই নি না, এটা হচ্ছে কমেন্ট দিছি পি এর ভিতর রাখি, পি যেহেতু প্যারাগ্রাফ টাইপের, এটা হচ্ছে পি এর ভিতর রাখতেছি আমি। বোঝা যাচ্ছে তো নাকি? আচ্ছা, তারপরে পার্টটা এটা হচ্ছে কি .client ক্লায়েন্ট ইনফো, যে ক্লায়েন্টটা আপনার রিভিউটা দিচ্ছে স্যার, ক্লায়েন্ট ইনফো নামে একটা আবার পার্ট নিলাম। এই পার্টের ভিতরে আবার কয়েকটা করি, একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে কি তার টেক্সট, তারপর ডেজিগনেশন। সো একটা দিলাম .img বক্স, এখানে তার ইমেজটা ইউজ করব। সো ইমেজের ভিতর ইমেজটা একটা নিছিলাম মনে হয় অ্যাসেটস, তারপরে কি ইমেজ, ইমেজের ভিতর হচ্ছে কি ক্লায়েন্ট, ক্লায়েন্টের ভিতর হচ্ছে কি CL1 client1.png, এটা নিলাম ইমেজ বক্স, তারপর দিলাম হচ্ছে কি ইনফো বক্স। ইনফোর ভিতর হচ্ছে যেই ক্লাসে নেন আপনি, এটা হচ্ছে তার নেম, এটা হচ্ছে তার ডেজিগনেশন। সেটা দিলাম হচ্ছে কি S4, একটা ক্লাস দিয়ে রাখেন আপনি এখানে যাতে এডিট করতে সহজ হয়। এটা হচ্ছে তার নেম, এটা দিলাম হচ্ছে নেম, আর হচ্ছে এটাও S4 নিলাম, এটা হচ্ছে তার ডেজিগনেশন মানে পদবী, DESI ডেজিগনেশন, তার পদবী হচ্ছে এটা। ওকে, পেস্ট করলাম। সো এটা চলে আসলো। এখন হচ্ছে আমাদের ডিজাইন স্টার্ট করতে হবে। তারপরে এই পাশে কি আছে আবার, এই যে পাশে লেফট রাইট টুগো ইয়া অপশন দিয়ে রাখছে একটা ক্যারোজেলের টুগল। সো আচ্ছা, ওটা একটু পরে আসতেছি, ক্যারোজেলটা যখন করব তখন আসতেছি এটাতে, অথবা দেই আমি এখানে ক্যারোজেল টুগল দিলাম, টুগল এখানে ক্লায়েন্ট বক্সের ভিতরে ক্লায়েন্ট ইনফো ইমেজ বক্স ইনফো বক্স, তারপর হচ্ছে কি টিও ডবল টুগল বক্স দিলাম। সাপোজ ওটা যেহেতু ভিতরে রাখছে আমি এর ভিতরে দিয়ে রাখলাম। সো এটা কি এর দিয়ে রাখলাম, টোগল লিখে রাখলাম শুধু আমি, যে এখানে টোগল হবে আর কি, সেটা পরে নিয়ে আসতেছি। আচ্ছা, এখন আমার হচ্ছে এই পার্টটা ডিজাইন স্টার্ট করি। আর এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে ইমেজটা নিয়ে রাখছি, তো সেক্ষেত্রে প্রথমে হচ্ছে স্টাইলে আসে ব্যাকগ্রাউন্ড রিপিটটা নো রিপিট করি, ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছে কি নো রিপিট, তাহলে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা হচ্ছে কোনো রিপিট হচ্ছে না। এবং এটা হচ্ছে কি সেন্টার বরাবর আছে নাকি না লেফটেই আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে রাখি আমি, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, সাইজ হচ্ছে কভার করে রাখবে, ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে করে দিলাম হচ্ছে কি কন্টেন্ট হবে না, কন্টেন্টের ভিতর হচ্ছে CONTE কন্টেন্ট নাকি কন্টেন্ট যতটুকু কন্টেন্টটাকে গ্র্যাব করে রাখবে, কভারটা করে রাখবে না আর কি। আচ্ছা, তারপর হচ্ছে পজিশন দিলাম হচ্ছে লেফট সেন্টার নাকি সেন্টার লেফট, আচ্ছা লেফট দিয়ে রাখি, শুধু সেভ করি দেখি কোথায় গেল, এই যে লেফট পজিশনে আছে, এটা এই পর্যন্ত একটু চলে গেছে আর কি। আচ্ছা যাক, ওটা হচ্ছে ডিজাইনের সাথে ম্যাচ করতেছি না, আমি এটা আলাদা করে রাখতেছি। আচ্ছা, সো এই যে এবার এই পার্টটা স্টার্ট করি, আগে করে রাখি এই পার্টটা, অর্থাৎ এই যেখানে আমার এই যে কল MD6 ছিল, এটাতে আমরা এখন এই যে ক্লায়েন্টের একটা একটা করে ইমেজ ইউজ করবো। সো দিলাম CLIENT ক্লায়েন্ট 1 দিয়ে রাখলাম, তারপর দিলাম হচ্ছে কি ইমেজ অ্যাসেটস, তারপর হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে ক্লায়েন্টের ভিতর হচ্ছে ক্লায়েন্ট 1। সো এইটাকে আমি হচ্ছে কয়েকটা করে দিচ্ছি কপি, 2টা ক্লায়েন্ট 3টা ক্লায়েন্ট 4টা ক্লায়েন্ট 5টা ক্লায়েন্ট। সো এখানে দিলাম হচ্ছে ক্লায়েন্ট 2 ক্লায়েন্ট 3 ক্লায়েন্ট 4 ক্লায়েন্ট 5। আচ্ছা, এটা ডাইনামিক্যালি করবো আর কি, এটা যার কোনো অত কিছু নিচ্ছে 1 2 3 4 5টা ক্লায়েন্ট আসলো, এই 5টা ক্লায়েন্টকে আমরা এখন 5 জায়গায় বসায় দিব আর কি, এটার মতোই যে 1 2 3 4 5 6 7টা নিচ্ছে নাকি
সো আরও নেই 5 6 7 6 এটা করে দিচ্ছি 7 সেভ করি and let's execute this code and look like WhatsApp and 1 2 3 4 5 6 7 আচ্ছা এই পার্টটা ডিজাইন স্টার্ট করি আচ্ছা এটা কিভাবে করতে পারি কেউ একটু বলেন দেখি কেমনে করা যায় এটা বিভিন্ন পজিশনে নিয়ে যাব হ্যাঁ কোনটাকে রিলেটিভ করব আর কোনটাকে অ্যাবসলিউট করব ব্যাকগ্রাউন্ডটাকে কেন সেকশনটাকে কি রিলেটিভ করলে তো চলা সেকশনের ভিতর আছে আমি চাচ্ছি এটা কলাম ডি 6 এর ভিতর আছে না এই পার্টটা হ্যাঁ কলাম ডি 6 এর পজিশন কি বলবো রিলেটিভ তো সেই ক্ষেত্রে আমি এইখানে যে আমার টেস্টিমোনিয়ালের ভিতর দেখেন কোনটাকে কি করতেছি বলি আমি একটু এই যে আমার টেস্টিমোনিয়াল টোটাল পার্টটা হচ্ছে আমার টেস্টিমোনিয়াল এরিয়া এইটুকু দেন টেস্টিমোনিয়ালের ভিতর আমার হচ্ছে দুইটা পার্ট একটা কলাম ডি 6 আর একটা হচ্ছে কি কলাম ডি 6 নিছি তো এই যে ফার্স্ট যে কলাম ডি 6 আছে এর ভিতরে আমরা হচ্ছে ইমেজগুলো একটা একটা করে কি করব বিভিন্ন পজিশনে অ্যালাইনমেন্ট করব অর্থাৎ এই যে ফার্স্ট কলাম ডি 6 এটা হচ্ছে ফার্স্ট কলাম ডি 6 এটাকে বলবো আমরা পজিশন কি রিলেটিভ অথবা এই যে টেস্টিমোনিয়াল ইমেজ যে পার্টটা আছে এটাকে বলবো পজিশন রিলেটিভ যে কোনো একটাকে বলে এই যে একটা একটা করে আইটেম প্রতিটা আইটেমকে কি বলবো পজিশন অ্যাবসলিউট তো সেটা সবগুলো অ্যাবসলিউট হয়ে যাবে তারপর বিভিন্নটাকে বিভিন্ন পজিশনে আমরা অ্যাবসলিউট করে বসায় দেব আর কি সো টেস্টিমোনিয়াল ইমেজ যে পার্টটা আছে সো এইটাকে আমরা করতেছি টেস্ট এমও এন আই এল টেস্টিমোনিয়ালের ভিতর টেস্টিমোনিয়াল ইমেজ যেটা আছে এটাকে করব পজিশন কি রিলেটিভ অথবা কলাম ডি 6 যেটাকে করেন তারপর টেস্টিমোনিয়ালের ভিতর যে টেস্টিমোনিয়াল ইমেজটা আছে আপনি এত পার্ট নাও করতে পারেন আচ্ছা তারপরে এক প্রকার সিলেকশন আপনাদের শিখাইছিলাম খেয়াল আছে কি না এই টাইপের ক্লাস যেটার নামের প্রথমে কেমন জানি ছিল আমি তো ভুলে গেলাম স্টার নাকি সামনে CLIENT ক্লায়েন্ট লেখা আছে যেটার নামের প্রথমে আচ্ছা ইয়া সিলেক্টরটা W3 স্কুলে একটু যাই আসি মনে আসতেছে না আমার মুহূর্তে টিউটোরিয়াল দেন হচ্ছে লাঞ্চ CSS দেন সিলেকশনটা হচ্ছে সুডো ক্লাস এটা কি এই অ্যাট্রিবিউট সিলেক্টর এই পার্টটা সো অ্যাট্রিবিউট সিলেক্ট এই যে দেখেন অ্যাট্রিবিউট ইকুয়াল টু কি ভ্যালু সো এখানে কি টাইটেল বিভিন্ন টাইপের অ্যাট্রিবিউট কিন্তু ছিল অ্যাট্রিবিউট এবং ভ্যালু এটা দ্বারা যারা বোঝাচ্ছে কি দ্য ভ্যালু হ্যাজ টু বি এ হোল ওয়ার্ড ইদার অ্যালং লাইক ক্লাস টপ এই ক্লাসটা যদি থাকে অ্যাট্রিবিউট হচ্ছে ভ্যালু সিলেক্ট সিলেক্ট এলিমেন্ট উইথ স্পেসিফিক অ্যাট্রিবিউট আর স্টার দিলে হচ্ছে কি হয় মানে যেখানেই ক্লায়েন্ট লেখাটা থাকবে এই অ্যাট্রিবিউটের ভিতর সেটার ভিতর এই কাজটা অ্যাপ্লাই হবে আর কি আচ্ছা কাজ করবে কিনা আমি দেখি আগে ব্যাকগ্রাউন্ড কালার একটা কালার দিলাম দেখি সেভ করি অ্যাপ্লাই হচ্ছে অর্থাৎ যেটা ইমেজগুলোতে হচ্ছে কিন্তু আমি যদি দিই প্যাডিং মার্জিন দিলাম MARJN মার্জিন 20 পিক্সেল অর্থাৎ এই যে প্রতিটা একটা একটা করে সিলেক্ট হচ্ছে কি যেখানেই ক্লায়েন্ট লেখাটা আছে ওইখানে কি হবে এই সিলেকশনটা অ্যাপ্লাই হবে এটা তো এই অ্যাট্রিবিউট সিলেকশন পার্টটা তো একটু পড়িয়ান ভালো করে তাহলে বুঝবেন আমি সিলেক্ট করলাম যখন এই যে আমরা কল গ্রিড সিস্টেম ভাগ করছিলাম তখন কিন্তু এটা ইউজ করছি যে আমি দিলাম যে অ্যাট্রিবিউট সিলেকশন নিয়ে কাজ করব তাহলে আমি থার্ড ব্র্যাকেট দিলাম দেওয়ার পরে আমার অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ক্লাস অ্যাট্রিবিউট স্টার মানে ক্লাস অ্যাট্রিবিউটের ভিতরে যেই ক্লাসটার ভিতর ক্লায়েন্ট লেখাটা থাকবে শেষে থাক বা প্রথমে থাক বা মাঝখানে থাক সেটা আমার দেখার বিষয় না স্টার মানে হচ্ছে যে কোনো জায়গায় যদি ক্লায়েন্টের নামক লেখাটা থাকে তো তুমি সেটাকে সিলেক্ট করো তো আমাদের যে index.html প্রতিটার প্রথমে কি লেখা আছে ক্লায়েন্ট তো সেটা আমরা সিলেক্ট করলাম আর আপনি যদি ওইভাবে না চান তাহলে প্রতিটার আলাদা আলাদা করে একটা ক্লাস দিবেন আলাদা করে কাজ করবেন অথবা প্রতিটা একবার করে নিয়ে পজিশন অ্যাবসলিউট ওটা তো সিলেক্ট করতেই হবে আপনি প্রতিবার বলতে পারতেন পজিশন অ্যাবসলিউট হ্যাঁ তো সেই জন্য আমি কমন ক্লাস রাখতে পারেন অথবা এইভাবে নিয়ে এটাকে বলতে পারেন পজিশন অ্যাবসলিউট ওই একই কাজ আর কি ওইটা একটু দেখাইলাম যাতে মনে থাকে আপনাদের সো দেখেন এটাই জায়গায় কি হবে এটা তো বাইরে ও ঠিক আছে সবগুলো কোথায় আছে এর ভিতরে কিন্তু আছে সবগুলো এইখানে চলে আসছে সব অ্যাবসলিউট হয়ে গেছে এখন একটা একটা করে পজিশন চেঞ্জ করব অর্থাৎ
এই যে টেস্টমোনিয়াল ইমেজ, তারপর ক্লাসের নাম কি ডট CLIENT ক্লায়েন্ট 1, এইভাবে 1 2 3 4 5 6 7, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 7টা না 7টা নিলাম। এখন এটার ভিতরে একটা একটা করে পজিশন বলবো। লেফট দিলাম 50 পিক্সেল, আর হচ্ছে টপ থেকে দিলাম 0 পিক্সেল। প্রথমটা দেখি কোথায় যাচ্ছে, এটা হচ্ছে এইটা প্রথমে বসে থাকলো নাকি? আমরা তো এই কলাম D6 এর ভিতরে কিন্তু হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে কলাম D6 পজিশন এখান থেকে। সো আমি দেখি কোনটা কোন পজিশনে আছে, আমি পজিশন আর দেখতেছি না। আচ্ছা, একটা বার কলাম D6 এর বাইরেও নিছে এটা। হ্যাঁ ট্রান্সফর্ম কি ট্রান্সলেট কেন? ট্রান্সফর্ম করতে বলতেছেন এত পার্সেন্ট এত পার্সেন্ট। আচ্ছা লেফট 0 টপ 0 করি প্রথমটা, আচ্ছা করি একটা একটা করে। তারপর এটা দিলাম হচ্ছে আর রাইট 0, তারপর দিলাম হচ্ছে টপ 0, মানে এই দুইটা আমি দিলাম আগে প্রথমে। একটা এই পাশে আসছে, একটা কি এই পাশে আসছে। তারপরে তৃতীয়টা করতেছি আমি হচ্ছে বিভিন্নটা বিভিন্ন পজিশনে করছে। একটা একটা করে করতে গেলে কিন্তু সময় লাগবে। আপনারা কি এই যে এটা সাপোজ এটাকে আমরা করতে যাচ্ছি, তাহলে এটাকে করতে গেলে আমাকে দেবে লেফট থেকে -50 পিক্সেল দিলাম। এবার দেখি আমি যে এটা লেফট থেকে মাইনাস কোথায় গেল 50 পিক্সেল, আর টপ থেকে দিচ্ছি আমি 20 বা 30 পিক্সেল। লেফট থেকে দিলাম 50 60 70 পিক্সেল। এটা হচ্ছে এই পজিশনে, এবং এইটাও করতেছি একই রকম, অর্থাৎ এই যেটা টপ থেকে দিলাম কত 30 পিক্সেল, অর্থাৎ এইটার তবুও তো হচ্ছে না, আলাদা আলাদা করেই করছি আর কি। সো সেক্ষেত্রে আরও দিচ্ছি আমি, টপ থেকে দিলাম 80 পিক্সেল। আমি হচ্ছে এই দুটো করলাম, এটা করলাম আর হচ্ছে এটা করলাম, এই যে এটার সাথে একটু ম্যাচ করেন, দেখেন ওইটার মতোই হয়েছে আর কি কিছুটা, যে এটা আর এটা। তারপর হচ্ছে এই যে প্রথমটা আচ্ছা করি আমরা, যেটাকে একটা দিলেই হলো আর কি। তৃতীয় নাম্বারটা দিচ্ছি হচ্ছে টপ থেকে 0 আর হচ্ছে লেফট থেকে 0 করে দিলাম। দেখেন এটা হচ্ছে তৃতীয় নাম্বারটা, যে এখানে বসে আছে। লেফট থেকে ক্যারেক্টার দূরে হবে। আচ্ছা লেফট থেকে দিলাম হচ্ছে আমি 80 পিক্সেল। সেভ করি, এই যে এইখানে চলে আসছে আর কি। একটা দুইটা তিনটাকে করলাম, চতুর্থটা কোথায় আছে? এটা হচ্ছে এইখানে, পঞ্চমটা এখানে, ষষ্ঠটা এখানে, 1 2 3 তিনটা নিছি না, 4 5 করি এটা। এইটাকে ধরি আমরা, এটা কয় নাম্বার হোক সেটা দেখতেছি না। এইটাকে ধরে আমি চাচ্ছি লেফট থেকে একটু বাড়ায় দিব আরো, অর্থাৎ এই যেটা এবার মাইনাস না, এবার প্লাস করবো। তো চতুর্থ যেটা আছে এটা দিলাম টপ থেকে 150 পিক্সেল, আর লেফট থেকে 0 পিক্সেল। দেখি বিষয়টা তো বুঝছেন নাকি? অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু নিজে, একটু সময় নিয়ে একটু ঘুরে ঘুরে অ্যাপ্লাই করেন আর কি। আর আমি হচ্ছে 4 নাম্বারটা 5 নাম্বারটা দিচ্ছি, কোথায় কোনটা যায় যাক। 5 নাম্বারটা করতে যাচ্ছি আমি, এটাকে দিলাম। তো টপ থেকে দিলাম লেফট থেকে দিলাম 50%, আর টপ থেকে দিলাম হচ্ছে 70%। টপ থেকে 70% হয় না, টপ থেকে হচ্ছে 220 পিক্সেল, বেশি চলে গেছে 30। এটা এখানে, আর 6 নাম্বারটা দিচ্ছি কোথাও বসে রাইট থেকে, RIGST রাইট থেকে করে দিলাম হচ্ছে 50, টপ থেকে করে দিলাম হচ্ছে, বটম থেকে করে দিচ্ছি, বটম করে দিলাম 20 পিক্সেল। মানে এটা কোনটা যে কোথায় বসতেছে, 50 পিক্সেল এখানে চলে গেল। বটম থেকে না, টপ থেকে করে দিচ্ছি, তাহলে টপ থেকে 320 পিক্সেল দিলাম, এটা এখানে চলে আসছে। আরে মাঝখানে একটা বসায় দেই,
এটা একটু নিচে নেমে আসি, কোনটা যে কত নম্বরে দিছি। সো 7 নম্বরে যেটা আছে, আলাদা আলাদা করে সবগুলো ইমেজ নিয়ে আসলে বুঝতে পারতেন আর কি বিষয়টা। কিন্তু আপনি আয়ও বুঝতে পারছেন আপনারা বিষয়টা, বিভিন্নটা বিভিন্ন পজিশনে আমি 7টা ইমেজ নিয়ে 7টা 7 জায়গায় বসায় দিবেন আর কি, মানে ওই অ্যালাইনমেন্টটা বেস করে আর কি, কোনটা কত হচ্ছে না হচ্ছে। আমি 7 নাম্বারটা হচ্ছে এই সবার নিচে দিচ্ছি। আউট অফ রেঞ্জে চলে গেছে। আচ্ছা, এটাকে একটু এদিকে নিয়ে আসি। আচ্ছা, 7টা 7 জায়গায় বসিয়ে দিলাম, আপনারা পজিশন অনুযায়ী 7টা 7 জায়গায় বসিয়ে দেন আর কি। এটা এরকম থাকলো। আর এই পার্টটা এখন ডিজাইন অ্যাপ্লাই করি আমরা। এটা কিন্তু সময় নিয়ে করলে একটা একটা করে আলাদা আলাদা করে ইমেজ ইউজ করলে এটা গেস করতে পারতেন যে কোনটা কোথায় বসতেছে, দেন হচ্ছে 7টা 7 জায়গায় বসিয়ে দিতে পারেন। আইব আপনারা সেটা পারবেন আর কি, এটা না পারার কিছুই না। আচ্ছা, এখন এই পার্টটা স্টার্ট করি আমরা। সো এটা হচ্ছে সেকশন টাইটেল, মেবি এই পার্টটুকু অফ করি আমরা। কন্টেনার রো কলাম D6 অফ করলাম, এই কলাম D6 স্টার্ট করি। টেস্টিমোনিয়াল হেড, দেন হচ্ছে নেক্স টেস্টিমোনিয়াল ডট টেস্টিমোনিয়াল হেড। এর ভিতরে কি কি ছিল, একটা H2 ছিল, আর একটা কি ছিল P নাকি, একটা H2 একটা P, 40 পিক্সেল সেমি বোল্ড। আচ্ছা, এই টাইপের মনে হয় কোথাও নিছিলাম। এই যেটা নাকি মার্জিন, সরি, মার্জিন বটম 65, এটাকে কপি করলাম, নিচের দিকে আসে, এটাকে বসায় দিচ্ছি আমি এখানে। অর্থাৎ এটা হবে টেস্টিমোনিয়াল হেড। খেয়াল আছে কি পূর্বে ক্লাসের ইয়াগুলো, এই যে টেস্টিমোনিয়াল হেড দিলাম, এটা দিলাম হচ্ছে H2 টেস্টিমোনিয়াল, আর হচ্ছে P, আর এই তিনটাকে এখন ডিলিট করে দিচ্ছি। এখান থেকে CSS-টা কপি করে নিয়ে আসলাম। আচ্ছা, এটা কি কত, 36 পিক্সেল 600, আর কালার হচ্ছে এটা, দেখি ওইটাই আছে কিনা। এটা 40 পিক্সেল, কালার কি, কালার 24। আচ্ছা, সো এখানে 40 পিক্সেল শুধু হবে। আর এটা অ্যালাইনমেন্ট কোথায় হবে, আচ্ছা এটা বসলো এখন, এটাও হইলো। সো সাইজটা বুঝছো না কেন, 50% দিলাম ব্যাকগ্রাউন্ড সাইজটাতে। আচ্ছা, এই যে এইবার বসছে, এটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা, ইমেজটার এটার এই পাশে আসে নাই, এই পাশে দেখেন ইমেজটা শুধু এই যে ব্যাকগ্রাউন্ডটা এই জায়গায় বসে আছে 50%-এর ভিতরে আর কি। আচ্ছা, এখন এইটা হলো, তারপরে আমরা এই পার্টটুকু কমপ্লিট হয়ে গেল আমাদের। দেন হচ্ছে নিচের পার্টটা স্টার্ট করি। এটা হচ্ছে কি মেইন যে পার্টটা, একটা একটা করে স্লাইড হবে এটা আর কি। সো প্রথমে হচ্ছে কি ছিল এটা, টেস্টিমোনিয়াল বক্স, তারপর টেস্টিমোনিয়াল আইটেম, তারপর কি রেটিং। সো টেস্টিমোনিয়াল বক্সকে কিছু CSS অ্যাপ্লাই করতেছি না আমরা, টেস্টিমোনিয়াল বক্স, টেস্টিমোনিয়াল আইটেম, টেস্টিমোনিয়াল রেটিং, আমরা CSS-গুলো বসায় রাখি যদি প্রয়োজন হয়। ডট টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল বক্স, টেস্টিমোনিয়াল আইটেম, টেস্টিমোনিয়াল রেটিং, তারপরে কি কি আছে, আই আছে নাকি, আই ট্যাগটা আছে। সো তারপরে হচ্ছে ক্যাটাগরি আছে, কমেন্ট আছে। তো এইখানে হচ্ছে ক্যাটাগরি, তারপর হচ্ছে COMMENT কমেন্ট আছে। তারপরে আছে হলো
পি আছে কমেন্টের ভিতর, পিটা অটোমেটিক সিলেক্ট হবে আর কি কমেন্টটাকে সিলেক্ট করলে। ক্লায়েন্ট ইনফো আছে একটা পার্ট, CLIENT ক্লায়েন্ট ইনফো। সো ক্লায়েন্ট ইনফো নিলাম, তারপর ইমেজ বক্স আছে, তারপর ইমেজ আছে IMG বক্স, সরি ক্লায়েন্ট ইনফোর ভিতরে কি আছে IMG বক্স, বক্স একটা পার্ট, এটা একটা পার্ট, তারপর ইনফো বক্স একটা, আর টগল বক্স একটা, এটা হচ্ছে ইমেজ বক্স, আর একটা হচ্ছে ইনফো বক্স, আর একটা হচ্ছে কি টগল বক্স। আর এই যেটা ক্লায়েন্ট, এটাকে বললাম হচ্ছে ডিসপ্লে, ফ্লেক্স করে দিলাম, তাহলে এইটা কি হলো ফ্লেক্স হয়ে গেলো, এক পাশে চলে আসলো। আর অ্যালাইন আইটেমস করতেছি কি, আচ্ছা জাস্টিফাই কন্টেন্ট দিলাম, স্পেস বিটুইন দিলাম। তো এটা যে প্রথম দুটো মনে হয় প্রথমে আছে, আচ্ছা তো জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট দিলাম, সাপোজ ফ্লেক্স স্টার্ট, তো সবগুলো স্টার্ট থেকেই হচ্ছে। আর এই যে টগলটাকে কি বলবো, ফ্লেক্স ইন। তো এটা সিঙ্গেল ভাবে বলার জন্য কি করবো, এখানে ফ্লেক্স বক্স শিখছিলাম কিন্তু সিঙ্গেললি ভাবে বলে দিব। রাতুল ভাইয়া কি হচ্ছে, ক্লাসে মন না থাকলে চলে যান। আমি হচ্ছে দেখেন রাতুল ভাই বলেন দেখি, আমি যে ফ্লেক্স বক্স নিয়ে কাজ করতেছি, আমার যে ক্লায়েন্ট ইনফো অর্থাৎ এই যে পার্টটা আছে ক্লায়েন্ট ইনফো, এই যে এটা ক্লায়েন্ট ইনফোকে বলছি ডিসপ্লে ফ্লেক্স, তার মানে একটা দুইটা তিনটা আইটেম আছে, তিনটা কি হয়ে গেলো ফ্লেক্স হয়ে গেলো, একটা একটা লেফট চলে গেলো আর কি। তো এই যে একটা দুইটা তিনটা, তো আমি যাচ্ছি টগল যেটা আছে, আর তার আগে বলছি আমি এখানে ইউজ করছি হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট, তাহলে সবগুলো আইটেম স্টার্ট থেকে কি হচ্ছে শুরু হচ্ছে। তো আমি চাচ্ছি এই দুইটা স্টার্ট থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, শেষের যেটা আছে এটাকে বলবো এখন তুমি ইন্ডে বসাও। তো কীভাবে বলবো, জাস্টিফাই কন্টেন্টের সাহায্যে। কারো মনে নাই? মনে আছে তোমার? না সেটা পরে আসতেছি, তাহলে দেখি মনে করেন একটু আপনারা এটা খুঁজে বের করেন, আমি বলতেছি না, উপর থেকে স্টার্ট করি। আচ্ছা টেস্টমোনিয়াল আইটেম থেকে স্টার্ট করি আমি, এখান থেকে টেস্টমোনিয়াল আইটেম, তারপর রেটিং আছে। আচ্ছা রেটিংয়ের পরে যেন কি ছিল একটা ক্যাটাগরি নাকি, সো আমি রেটিংটাকে স্টার্ট করি, রেটিংয়ের আইটা রেটিংয়ের আই এখানে বলতেছি কালার, কি কালার ইউজ করছি এখানে, কালারটা কি গ্রিন, এই যেটা হচ্ছে কালার আমার। আচ্ছা সো এই কালারটা বসাই দিলাম এখানে, সেভ করি। ব্যাকগ্রাউন্ড না সরি ব্যাকগ্রাউন্ড, কাকে কালার দিচ্ছি আমরা, টেস্ট MONIAL স্পেলিং ঠিক আছে কি, টেস্টমোনিয়াল আইটেম, তারপর হচ্ছে টেস্টমোনিয়াল আইটেম, তারপর হচ্ছে কি রেটিং। আচ্ছা কালারই হবে তাই তো বলি, COLOR কালার, সেভ করি। সে কালারে বসে গেলো, এটা এটা হয়ে গেছে আর কি। রেটিংয়ের জন্য যদি কোনো মার্জিন প্যাডিং দিতে চান সেক্ষেত্রে দিবেন, অথবা বুটস্টপ দিয়ে ইউজ করবেন। আচ্ছা ক্যাটাগরিতে আসি আমি এবার, ক্যাটাগরির ভিতর কি আছে আমার, এই যেটা কালার হচ্ছে এটা, ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল সেমি বোল্ড। সো ক্যাটাগরির ভিতর কি ক্লাস ইউজ করছি, ক্যাটাগরির ভিতর H4 নাকি, অর্থাৎ টেস্টমোনিয়াল MONIAL, তারপর হচ্ছে ক্যাটেগরি, তারপর হচ্ছে কি H4, কালার হচ্ছে কি এটা, ফন্ট সাইজ কত 20 পিক্সেল, ফন্ট ওয়েট 600। আচ্ছা এটা হয়ে গেল। এখন এই যে প্যারাগ্রাফটা স্টার্ট করি, স্পেস ফাঁকা গ্যাপগুলো আমি পরে আসতেছি। সো এটার প্যারাগ্রাফ হচ্ছে 16, কালার হচ্ছে এটা, সো এটা হচ্ছে কমেন্ট, কালার হচ্ছে এটা, আর ফন্ট সাইজ কত 16 পিক্সেল, ফন্ট সাইজ
16 পিক্সেল। ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে নিচের পার্টটা এইটা। সো এটার ভিতর প্রথমে ইমেজ যেটা আছে, ইমেজটা তো রাউন্ডেড, অটোমেটিক রাউন্ডেড আকারে সব ইমেজ নিচ্ছি। ইমেজের ভিতর কি আছে, এই যেটা, এটা হচ্ছে 18 পিক্সেল সেমিবোল্ড, কালার হচ্ছে কি এটা। সো ইনফো বক্স নাকি, ফন্ট সাইজ করলাম 18 পিক্সেল, ফন্ট ওয়াইড হচ্ছে কত 600, তার মানে দুইটা একসাথে করলাম আর কি, এটা আর এটা করলাম, দুইটার ফন্ট সাইজ মেবি ডিফারেন্ট আছে। আচ্ছা, কালার দিলাম হচ্ছে, কালার শুধু আলাদা নাকি, ফন্ট সাইজ একই, বাট সিলেকশন ঠিক মতো হয় নাই। কি সিলেকশন হয়নি দেখেন একটু। ক্লায়েন্ট ইনফোর ভিতরে আছে কি, আচ্ছা সাপোজ ইনফো বক্সের ভিতর নেয়া H4 আর H4। সো আচ্ছা, H4টাই নিচ্ছি ডিরেক্ট, সেভ করি, এবার দেখি। আচ্ছা, এবার চলে আসছে 18 পিক্সেল। এখন কালার দুইটার ডিফারেন্ট হবে আর কি। সো সেক্ষেত্রে সেটাকে বসায় রাখি, যদি কোনো কিছু অ্যাপ্লাই করার প্রয়োজন হয়, রাখতেছি না। আচ্ছা, সো এটাকে কপি পেস্ট, এটা হচ্ছে কি ডট নেম, আরেকটা কি আছে, ডট DESIGNATION ডিজিগনেশন। সো নেমের কালারটা চেঞ্জ হবে আর ডেজিগনেশনের কি হবে, কালারটা চেঞ্জ হবে। নেমের কালার একটা, ডেজিগনেশনের কালার হবে কি একটা। কালারগুলো কি নিয়ে আসি আমরা এখন, এটার কালার হচ্ছে এটা, হ্যাঁ ডিফল্ট যেটা নিচ্ছি আর কি। আছে ট্রান্সপারেন্ট, সরি ট্রান্সপারেন্ট তো না, এর নেম দিছিলাম একটা, মেবি কালার নেম স্পেসিফাই করছিলাম, সরি উল্টা হলো। এটা হবে এখানে, আর নিচেরটা হবে এই কালারটা, যেটা সবসময় ইউজ হচ্ছে আর কি। আমি আবারও বলতেছি, ওটাকে কমেন্টের ভিতর রাখবেন, কমল কালার সব যা আছে কমেন্ট একটা নিয়ে রেখে দিবেন। আচ্ছা, এটা হয়ে গেল। দেন হচ্ছে আমি যে এটা যাচ্ছি, যে টগল বক্স হচ্ছে ALIGN অ্যালাইন্ড সেলফ ফ্লেক্স ইন করে দিলাম, যেটা আপনাদের বলতে বলছিলাম, যেটা কি হবে আলাদা, শুধু এটা আলাদা থাকবে। এই যে দেখেন, সরি অ্যালাইন্ড কি নাম এটার, এটা কি আলাদাভাবে যদি করতে চাই, অ্যালাইন কন্টেন্ট, সরি জাস্টিফাই কন্টেন্ট ছিল নাকি, আচ্ছা আইটেমের একটা প্রপার্টি ছিল না শেষে নিয়ে যাওয়ার জন্য, অ্যালাইন সেলফি তো ছিল একটা মুভি অ্যালাইন্ড। আচ্ছা, এটা দেখি ফ্লেক্স ইন, এটা কাজ করে কিনা, মেবি কাজ করবে না। আচ্ছা, অ্যালাইন্ড সেলফ SEL ফ্লেক্স ইন, তো এই সেলফ কাজ করছে এই বরাবর আর কি। এটার জন্য কি ছিল তাহলে, এটা তো আমি তো এটা ইন করতেছি না। প্রথম দুইটা থাকবে কি, এই যে প্রথম দুইটা, অর্থাৎ এই যে প্রথম দুইটা সবগুলো কি ফ্লেক্স স্টার্ট আছে, বাট শেষেরটা কি হবে ফ্লেক্স ইনটে চলে যাবে। তো হচ্ছে জাস্টিফাই কন্টেন্টের অল্টারনেটিভ মানে সিঙ্গেল প্রপার্টিটার নাম কি, ফ্লেক্স বক্সে আসি, CSS ফ্লেক্স বক্স কোথায়, যে ফ্লেক্স বক্স, দেন এখানে আসেন ফ্লেক্স আইটেমসের ভিতর। সো ফ্লেক্স অ্যালাইন সেলফ হবে, এটা হচ্ছে অ্যালাইন সেলফ, ঠিক তো। ফ্লেক্স এই বরাবর সেলফ তবে কাজ করতেছে, এই বরাবর অ্যালাইন সেলফ। প্রপার্টিটা কি খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে কি হবে বলেন, আমার তো মনে আসতেছে না। ক্রোশরিং অর্ডার, হ্যাঁ আলাদা আলাদা কি,
তো ডিপলি করতে হবে। সেটাও করা যায়, অর্থাৎ উনি যেটা বলতেছে এটার দরকার নেই আমাদের। পেস্ট করে দিলাম এখানে, আর এটা দরকারই নেই আমাদের। দেন এখানে জাস্টিফাই কি করবো, তাহলে এবার জাস্টিফাই কি হবে, স্পেস বিটুইন, এটা 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 সেন্টার আছে। এটা আবার কি বলতে হবে, ডিসপ্লে ফ্লেক্স, এখানেও বলে দিতে পারেন ডিফ্লেক্স। কার জন্য ডিফ্লেক্স কাজ করতেছিল না, কেন পরে দেখছিলা যে ডিফ্লেক্স এই যে কাজ করছে। ও এটা আবার ডিসপ্লে ফ্লেক্স করলাম, সবগুলো তো ফ্লেক্স হয়ে গেল। আচ্ছা এটা একটু স্পেসিফিকেশনগুলো ঠিক করি, কোনটা কোন পাশে যাবে না যাবে, গ্যাপ দুটার ভিতর কি কি হবে না হবে। সো আচ্ছা এখন গ্যাপগুলো একটু ফিল আপ করি। এই যে রেটিং থেকে স্টার্ট করি, রেটিং থেকে ইউজার ফ্রেন্ডলির ভিতর গ্যাপ, এটা থেকে এটার গ্যাপ। সো আমি হচ্ছে কমন মাঝখানের পার্টগুলো শুধু গ্যাপ দিচ্ছি, অর্থাৎ যে ক্যাটাগরি এবং হচ্ছে ক্লায়েন্ট ইনফো, সরি না রেটিংয়ের আর কমেন্টের মাঝখানে দিলাম এখানে, এইটার ভিতর দিলাম মার্জিন। মার্জিন কি ওয়াই অক্ষ বরাবর বলতে কি টপ বটমে, তো ওয়াই দিলাম হচ্ছে কি 4 দিলাম আমি, ওয়াই 4 বেশি হয়ে গেল কি না, বেশি না মাপে দেখিয়ে আর কি। আর এই যে এইটার করতেছি বা শেষেরটার করতে পারি এমটি, এটাও দিলাম মার্জিন ওয়াই, টপ বটমে দিলাম হচ্ছে কি 4। সো এটারও টপ বটমে 4 হয়ে গেল। আর এই যে এই পার্টটা একটু আমরা মার্জিন লেফট রাইট করব, অর্থাৎ এখানে ইউজ করতে পারি এম এল, সরি মার্জিন কি স্টার্ট, সরি ইন্ট, মার্জিন ইন দিলাম হচ্ছে 2 বা 3 দিলাম। হ্যাঁ সরি এটা তো না, টেক্সটের ভিতর না, সো টেক্সটের ভিতরে মার্জিন স্টার্ট হবে তাহলে। অর্থাৎ আমি চাচ্ছি এই যে পার্টটা আছে আমার, সরি এই যে এখানে এটা থেকে এটা গ্যাপ, এটা হচ্ছে কি শুধু একটা ডিফল্ট একটা ইমেজ নিয়েছি, আর এটা নিয়েছি টেক্সট নাম, এই বক্সটার নাম দুইটার নাম হচ্ছে টেক্সট, এটা হচ্ছে কি ডিফল্ট ছিল। সো এইখানে আসে আমি এটার করে দিচ্ছি হয় ইমেজটার, নাহলে এটার করতেছি আমরা যে মার্জিন স্টার্ট, তো স্টার্টে তুমি মার্জিন পাও 3 বা 4 দিলাম, সেভ করি, পাইছে। আচ্ছা টোগলটা এই অবস্থা থাক, আমাদের এই পার্টটা কমপ্লিট হলো। এখন আমরা হচ্ছে এখানে ওল ক্যারোজেলটা ইউজ করবো, অর্থাৎ ওল ক্যারোজেল হচ্ছে একটা জেকুরির একটা প্লাগ ইন। এটা কি কাজ করে এটা নিয়ে একটু বলতেছি আমি, ও ডাব্লিউ এল ওল সি এ, ওল ক্যারোজেল যেটা আছে এটা হচ্ছে ক্যারোজেল বিভিন্ন টাইপের স্লাইডের জন্য যে কাজটা করা হয়। আচ্ছা জেকুরি না শিখে এটা শিখলে কেমন হয় কোন দেখি। আচ্ছা এটা দুঃখ দেখাচ্ছি না, এটা এরকমই থাক। এটা যখন আমরা প্লাগইন নিয়ে কাজ করব তারপরে এই যে এই পার্টে আবার আসবো। সো এটা এই অবস্থা থাকে আর কি এই ডিজাইনটা। দেন এখানে ওল ক্যারোজেলটা ইউজ করে একটা একটা করে কি হবে স্লাইড হবে আর কি। আচ্ছা এটা কয় নাম্বার ছিল, এটা একটু ঝামেলা মনে হচ্ছে, এটা একটু রিফ্রেশ করে দেই, ডিজাইনটা এলোমেলো হয়ে গেছে। ক্লায়েন্ট 2 নাকি, সো কই ছিল ক্লায়েন্ট 1 থেকে ক্লায়েন্ট 6 কই ভাই এগুলো, এই যে ক্লায়েন্ট 2 আর থেকে 30 পিক্সেল এবার হয়েছে। আচ্ছা ওইটা থাকে কিভাবে, না মাইনাস কেন, মাইনাস দিলে দুই পাশে চলে যাবে। রাইট লিখলাম, রাইট হলো রাইট লিখলে লেফটের দিকে যাবে, লেফট লিখলে কোই দিকে যাবে রাইটের দিকে যাবে, টপ লিখলে বটমের দিকে যাবে, বটমে দিলে টপের দিকে যাবে। আচ্ছা সো এই পার্টটা, আর এখান থেকে সেকশনের গ্যাপটা পাই নাই কেন, হ্যাঁ সেকশনের একটা গ্যাপ ছিল না, এই যে আমাদের সেকশন যেটা নিছিলাম প্রতিটা সেকশনের ভিতর ও ডিপ নিছি তাই তো বলি, SECTI সেকশন দিলাম নাম। অটোমেটিক ক্লোজ ট্যাগ আছে কি ইউজ করা, হ্যাঁ হ্যাঁ অটো ক্লোজ। আচ্ছা এই যে এবারে যে গ্যাপটা চলে আসছে এটা থেকে
পরেরটা। তো এই পার্টটা হয়ে গেল। দেন হচ্ছে সর্বশেষ যে পার্টটা আছে এফএকিউ। সো এটা বুটস্ট্র্যাপ দিয়েই করা আছে, সো বুটস্ট্র্যাপটা ইউজ করবে এখানে আমরা। সো এটার ক্ষেত্রে আরও দুইটা আছে নাকি, আজকের ক্লাস রেসপন্সিভ আর হবে না, এটা কমপ্লিট করতে চলে যাবে। সো এই যে পার্টটা আছে এটা একদম ইজি, আমাদের কেমন কোনো কল বা গ্রিড সিস্টেম কিছুই নিতে হবে না, ডিরেক্টলি আমরা এখানে অ্যাসাইন করে দিব। এটা একটু এলোমেলো করে রাখছে ডিজাইনটা, ফ্লো করতেছে না ফুলি আর কি টোটালি। সো এফএকিউ এর ভিতর আমরা এই যে সেকশন টাইটেল বা এই যে পার্টটা ছিল এটা নিব, আর এর ভিতরে কি কি ছিল, এটা ছিল। সো সেকশন টাইটেল নামে কোনো পার্ট করছিলাম আমরা সিএসএস এ, কন্ট্রোল এফ এসসি টিআইওএন সেকশন টিআইটিএলই হেড, কিছু করে নেই, ডিফল্টের ভিতর কিছুই লিখি নেই এরকম। সেকশনে কিছুই নিয়ে নেই, একটু কমন রাখার দরকার ছিল প্রতিটা ক্লাসে। আচ্ছা এটা কি ইন্ট হইলো, টেস্ট এমওএনআইএল টেস্টমোনিয়াল ইন্ট। আচ্ছা নতুন একটা সেকশন স্টার্ট করে নাম দিলাম হচ্ছে এফএকিউ, এফএকিউ। সো এফএকিউ এসটিআরটি স্টার্ট, একই রকম করে এফএকিউ ইন করলাম, অ্যান্ড দেন হচ্ছে এর ভিতরে সেকশন নিলাম, নাম দিলাম হচ্ছে এফএকিউ। দেন ওকে কন্টেইনার নিব, কন্টেইনার, তারপর দিব হচ্ছে ডট সেকশন হেড নিলাম, সেকশন হেড, তারপর হচ্ছে ডট h2 নিলাম, আর তারপরে নিলাম হচ্ছে কি পি নিলাম। আচ্ছা কন্ট্রোল এফ সেকশন হেড। আর কোথাও কি ছিল আমাদের, নাই উপরের দিকে তো কোথাও নিছিলাম মনে হয়। আচ্ছা না থাকলেও আর নিজেরাই করতে হবে। তো h2 এর ভিতরে h2টা নিয়ে আসি, কপি পেস্ট করলাম, প্যারাগ্রাফের ভিতরে প্যারাগ্রাফটা নিয়ে আসি, ওকে। আচ্ছা তো সেকশনটা এফএকিউ সেকশন স্টার্ট করি, কই এত এই যে পার্টটা এটা বাদ দেই, নতুন একটা সেকশন স্টার্ট করব, এটা ডাবল হয়েছে কেন, টেস্টমোনিয়ালের সবচেয়ে বেশি লেখা হলো সিএসএস, বুটস্ট্র্যাপ এখানে কম ইউজ করা হয়েছে টেস্টমোনিয়ালের ভিতরে, বেশি বেশি বুটস্ট্র্যাপ ইউজ করার ট্রাই করবেন। ক্লাস তো নিয়ে রাখছি, শুধু কিছু অ্যাপ্লাই করি নেই, অ্যাপ্লাই তো করতে হবে এগুলো আরও কিছু করার জন্য। আচ্ছা পার্টটা স্টার্ট করি, নাম দিলাম হচ্ছে কি এফএকিউ 12 নাম্বার, নাম্বার লক হয়ে গেল। আচ্ছা সো এফএকিউ সেকশনের ভিতরে হচ্ছে কি আছে, ডট এসসিটিএল সেকশন জি আসতেছে বারবার এফএকিউ এর জায়গায়, এটাকে কপি, এটা হচ্ছে কি ডট এসসিটিএল সেকশন টি হেড, এটার ভিতর হচ্ছে কি একটা হচ্ছে h2 আর একটা হচ্ছে কি পি, একটা হচ্ছে h2 আর একটা হচ্ছে কি পি। উপরে কমন যে ইয়াটা ছিল না ওটা নিয়ে আসেন একটু, এই যেটা, এগুলোই বুঝবে আর কি, আমি বারবার করতেছি রিপিট হচ্ছে, প্রবলেম হচ্ছে খুবই। আচ্ছা সো প্রথমটা হচ্ছে সেকশন হেড, এই যেটা, দ্বিতীয়টা হচ্ছে h2, এই যে এফ এটা, তৃতীয়টা হচ্ছে পি, এই যে পি দিলাম, এটা মেবি ফন্ট সাইজটা একটু বেশি আছে এটাতে না। আচ্ছা সেভ করি দেখি কি অবস্থা। এই যেটা টেক্সট লাইন, এটার কি হবে, সেন্টার হবে, আর উইথটা করে দিচ্ছি, একটু উইথ বাড়িয়ে দিই এটার, অর্থাৎ এটার করে দিচ্ছি উইথ 75%, মার্জিন 0, অটো আসছে। আর টেক্সট লাইন কি করব, আচ্ছা 60 করে দিচ্ছি, আর টেক্সট লাইন সেন্টার, টেক্সট অ্যালাইন বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারি এটা, এখান থেকে করে দিলাম। আচ্ছা এই যে সেন্টারে বসে গেছে এটা আর কি, এটার মতো হয়ে গেল। আচ্ছা এটা কি 40 পিক্সেল ছিল, 40 পিক্সেল,
এখন এই যে পার্টটা আছে এটা কি, এটা বুটস্ট্র্যাপে কি ছিল বলেন দেখি। টগল আসেন getbootstrap.com, get bootstrap.com, get start। আপনি এখানে FAQ লিখে সার্চ দিতে পারেন আর কি। এখানে এত স্লো চলতেছে বুটস্ট্র্যাপ। নেট আছে না নাই আদৌ? আচ্ছা যদি কিছু FAQ লিখে সার্চ দেন, FAQ টাইপের কিছু আছে কিনা, FAQ ওইটা আগে লোড হচ্ছে, আর কি সার্চের এর দিকে। FAQ আচ্ছা এটা না, কি যেন নামটা ছিল, কম্পোনেন্ট, দেন কম্পোনেন্ট থেকে কোথায় যেতে হবে, অ্যাক্রোডিয়ান, অ্যাক্রোডিয়ানে কি ছিল জানি, এই যেটা প্রথমের দিকে আর কি, বুটস্ট্র্যাপের ফার্স্ট যে পার্টটা ছিল অ্যাক্রোডিয়ান ওইটাতেই আছে। ক্লিক করলে কি হচ্ছে, এটার দিকে ম্যাচ করেন দেখি ওইটার মতো কিনা। হ্যাঁ প্লাস চিহ্নটা আছে, ওটা নিয়ে আসবো আমরা। এই যে এখানে আইকনটা শুধু চেঞ্জ করছি আর কি। সো এই পার্টটা আমি একবার কপি করে নিয়ে নিচ্ছি একবারে, এটাকেই কপিতে ক্লিক করলাম, ইন্ডেক্সের ভিতরে আসে, সেকশন হেডের নিচে দিলাম হচ্ছে কি FAQ কন্টেন্ট দিলাম, FAQ এরিয়া দিলাম, সাপোজ বারবার জি হচ্ছে, FAQ এরিয়া, দেন এই পেস্ট করে দিলাম, সেভ করি, এবার দেখি আসছে কি না, আসছে। সো এটার ভিতর আমরা আমাদের FAQ গুলো বসায় দেব, আমি শুধু একটা করতেছি, বাকি আপনারা বসায় দেন, কপি অ্যান্ড দেন এটাগুলো শিখছি, এখন আমি ডিরেক্টলি বসায় দিলাম, আমি আর কিছু চেঞ্জ করতেছি না, আপনারা চেঞ্জ করিয়েন। আর এটা হচ্ছে টেক্সট, স্ট্রং কত কি ইউজ করছি এখানে, কোড মোড, এটা দিলাম, এটা এটা এখানে বসায় দিলাম, সরি ডিপটা যাবে না, ডিপের ভিতর থাকবে, এটা পি ট্যাগ দিয়ে দিতে পারেন, যে পি এর ভিতরে এটা বসায় দিলাম, সেভ। এখানে এতগুলো টেক্সট, এতগুলোই আছে। আচ্ছা তারপরে দ্বিতীয়টা নিচ্ছি আমি, কপি, তৃতীয়টা, এটা হচ্ছে চতুর্থটা, তিনটাই দিছে, আপনি বাকি তিনটা করে নিয়েন। আচ্ছা এখন এই পার্টটা, এটা ব্যাকগ্রাউন্ড কালার এবং কি এটার ভিতর কি ইউজ করছে, এই কালারটা না, সো এটা এখানে কি কেমনে কি করছে দেখি, এটা কি বুটস্ট্র্যাপ দিয়ে কি চেঞ্জ করা যাবে কিনা আগে দেখি আমরা একটু। সো সেক্ষেত্রে এখানে দিছে FAQ, এই যে টাইটেল, এর ভিতরে আমার হচ্ছে কি বাটনটা বসাইছে, সো বাটনটা কই থেকে আসছে, অ্যাক্রোডিয়ান বাটন ক্লাস, ডাটা বিএস টগল কোলাব, ডাটা বিএস টার্গেট, আরিয়াল এক্সপেন্স। এই বাটনটা যদি তুলে দেই, সাপোজ কিছু অন্য কিছু একটা দিলাম, এবার দেখি, সরি, সো বাটন হচ্ছে ওরা CSS এর সাথে ওইটাই করে রাখছে আর কি, ইনস্পেক্ট করি, আপনাকে তাহলে এটা ওভাররাইট করতে হবে সামহাউ, অর্থাৎ এটার আফটারে ইউজ করছে, এই যে এটার আছে, এটা যদি আসি, এই যে আফটারে কি ইউজ করছে, এই যে আইকনটা ইউজ করছে, এই যে পাশে আইকনটা দেখতে পাচ্ছি, এটা আফটারে ইউজ করছে, এটাতে আফটারে ক্লিক করলাম। সো এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ট্রান্সফর্ম রোটেট, এটা ইউজ করছে অ্যাক্রোনিমের ভিতর। তো আপনি যদি এটা ওভাররাইট করতে চান, সেক্ষেত্রে আপনি এই যেটা কপি
এটা কপি করে আপনার সিএসএস ফাইলে যায় আপনার কি বাটনটা বসায় দিবেন, অর্থাৎ কিন্তু আবার মাইনাস নাই, শুধু প্লাস। যে প্লাস বাটনে ক্লিক করি, এই প্লাসটা, প্লাস মাইনাস দুটোই আছে, মাইনাস হচ্ছে ওই যেটা। সো প্লাসটাতে ক্লিক করে আমি অল্টার প্রেস করে আবার প্লাসটাতে ক্লিক করলাম। সো ইমেজ ঠিক করলাম হচ্ছে ট্রিম থেকে হচ্ছে ওকে, অথবা ফন্টসমের আইকন বসে দাও, এখানে যাবে না তো। বুটস্ট্র্যাপ যে ইউজ করছেন ওটা কি আফটারের কারণে, সেটা কি আপনাকে সেক্ষেত্রে যে নিজে বসায় দিয়ে পরে ক্লাসটা অ্যাড করার দরকার ছিল আর কি। আপনি যদি এটা বুটস্ট্র্যাপের কিছু মানে হয় সিএসএস দিয়ে ওভাররাইট করতেছেন, তাহলে সিএসএস যেহেতু ওরা ব্যাকগ্রাউন্ড দিয়ে ওভাররাইট করছে, আপনাকেও কি নিতে হবে, ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে তাহলে আর কি। অর্থাৎ এটা নিয়ে আমি কন্ট্রোল অল্টার শিফট এস দিলাম, দেওয়ার পরে সেভে ক্লিক করলাম। আমি সেভ করতেছি হলাম আইকনের ভিতর, এখানে দিলাম সাপোজ প্লাস, PLU প্লাস, এটা নিলাম। তো আমি আমার স্টাইল ফাইলে আসে এইবার এই বুটস্ট্র্যাপের যে বাটনটা ছিল এটাকে ওভাররাইট করে আমি এখানে আমার বাটনটা বসাই দিব। অর্থাৎ এই যে কই ছিল ওটা, খুঁজে পাচ্ছি না কেন, এটাতে আসে ইনস্পেক্ট করবেন। ইনস্পেক্ট করার পর এটাতে আফটারে ক্লিক করলাম, আফটারে ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এইটাকে আপনি কপি করেন, কপি করে আপনি এই যে এখানে আসে, সরি ব্যাকগ্রাউন্ড ইমেজ নাকি, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, আপনার যে ইউআরএলটা ছিল অ্যাসেটস, তার ভিতরে কি ইমেজ, ইমেজের ভিতরে হচ্ছে কি আইকন, আইকনের ভিতরে হচ্ছে কি প্লাস ডট পিএনজি। এবার যদি দেখি আমরা ওভাররাইট হয়েছে প্লাসটা, তো এখানে কি প্লাস থাকবে না মাইনাস থাকবে, তো মাইনাস থাকবে। সো মাইনাস আইকনটা নিয়ে আসি, মাইনাসে ক্লিক করলাম, প্লাসটা অফ করলাম, মাইনাস কি আসছে, কই মাইনাস, ব্যাক হয়ে আসতে হবে তো ঝামেলা। আচ্ছা এবার ইমেজটাতে ক্লিক করি, প্লাস এই মাইনাস, ওকে অল্টার প্রেস করে এটাতে ক্লিক করলাম, ইমেজ থেকে হচ্ছে ট্রিমে ক্লিক করলাম, দেন ট্রিম থেকে হচ্ছে ওকে। ঘুম ধরছে কার কার বলেন দেখি, কারো ধরে নাই, কি কয় এরকম করে ক্লাস নিলে তো সবারই ঘুম ধরবে, আমি তো ঘুমে ঘুমে ক্লাস নিচ্ছি, দেখতে পাচ্ছেন না। ইমেজ থেকে হচ্ছে ট্রিম থেকে হচ্ছে ওকে, করছি ঘুমে আসি, বুঝতেছেন না, আমি নিজে ঘুমে আসি। সো সেভে ক্লিক করলাম, সেভ থেকে হচ্ছে এটা দিলাম হচ্ছে মাইনাস, মাইনাস বানান ঠিক আছে কি, MINUS, সেভ করি। সো ঠিক আছে মাইনাসটা বসছে, এখন এটা কি, এটা তো চেঞ্জ করতে হবে এখন, এটার পরে হচ্ছে আফটার, এটার ভিতর ক্লাসের নাম হচ্ছে অ্যাক্রোডিয়ান বাটন ডিরেক্ট আফটার। সো ডট অ্যাক্রোডিয়ান বাটন, এটার ভিতর তাহলে কোনটা হবে, Ctrl+C Ctrl+V, এখানে হবে প্লাস আইকনটা, সেভ করি এন্ড দেন লেটস এক্সিকিউট দিস কোড। এই যে প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে কি প্লাস। এখন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমাকে চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ এটার মধ্যে ডিজাইন নিয়ে আসতে হবে। সো করি, দেখ মিনিট লাগবে আরও। সো এটা না, এই টোটাল একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা দেখি আমরা কি, রেক্টেঙ্গেলে ডাবল ক্লিক করি, এটা ছিল তার ব্যাকগ্রাউন্ড। সো আমি হচ্ছে আমার অ্যাক্রোডিয়ানের ব্যাকগ্রাউন্ড এটা বসিয়ে দিচ্ছি। সো অ্যাক্রোডিয়ান আইটেমের ভিতর কি, FAQ এরিয়ার ভিতরে যে আমার অ্যাক্রোডিয়াম আইটেমটা আছে। সো আমি FAQ এর ভিতর FAQ, তারপর হচ্ছে ডট ACCORDION অ্যাক্রোডিয়ন আইটেম যেটা আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম, হ্যাক্স সাইন দিয়ে ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে দিলাম, সেভ করি এন্ড দেন লেটস এক্সিকিউট দিস কোড। কিছুই হয় নাই, নিজে বসছে। উপরের দিকে কি আছে তাহলে,
তারপর এটার ভিতরে যে এটা দিচ্ছি, এটার কালার হচ্ছে 20 পিক্সেল সেমি বোল্ড, কালার হচ্ছে কি এটা, এটা কাহিনী করে রাখছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে অ্যাক্রোডিয়াম আইটেমের ভিতর কি আছে, আচ্ছা কালারটা নিচ্ছি। অ্যাক্রোডিয়াম আইটেমের ভিতর হচ্ছে কি H2 ইউজ করছে, অ্যাক্রোডিয়ান হেডার বা H2, তো আমি এখানে H2 নিচ্ছি, H2 COL আর কালার পেস্ট করলাম। সো দ্য প্রবলেম ইজ এটার ভিতরে আরো আলাদা কি ইউজ করছে, অর্থাৎ এই অ্যাক্রোডিয়ান আইটেমের ভিতরে হচ্ছে অ্যাক্রোডিয়ান হেডারের ভিতরে এই কালারটা বসবে এখানে। কালার কি ঠিক মতো নিচ্ছি? কোথায় যে কি কালার বসাচ্ছি, তুমি হোয়াইটের মতো দেখতে পাচ্ছি, এখানে এখানে ক্লিক করি আবার, ঠিকই তো আছে। আর এটার কালার কি হোয়াইট না আমার ব্যাকগ্রাউন্ড কালারটা, তো ফুল হোয়াইট হওয়ার কথা, এখানে তো ফুল হোয়াইট নাই দেখতেছি। আচ্ছা, এই এটা এখানে চেঞ্জ হয় নাই না, ইন্সপেক্ট করে দেখি এটা কোথায় কালারটা আসছে। সো এটা হচ্ছে বাটন, বাটনের ভিতর কি কালার, অ্যাক্রোডিয়ান হেডার, অ্যাক্রোডিয়ান আইটেমের ভিতর হচ্ছে কালার হচ্ছে কি, কালারটা ঠিক পাইছে, বাট অ্যাক্রোডিয়ান হেডারের ভিতর কালারটা পাইছে কি, এটাও তো পাইছে, কোনো চেঞ্জ হচ্ছে কি? সেখানে যদি কালারটা করে দিই রেড আমি, সো ইট উইল বি ইম্পর্টেন্ট। নো এখানে তাহলে বুঝবেই না। বাটনের ভিতর দেখি ব্যাকগ্রাউন্ড রেড, ইয়া বাটনের ভিতর বসাইছে। সো এইটা হেডারের ভিতর আইটেমের ভিতর তো বসলো, তারপর এখানে বাটনের ভিতর বসবে, BUTTON বাটন, সেভ করি, সেভ সেভ, ইয়া এবার হয়েছে। আর এটা আবার টেক্সটের কালারটা আবার কি পায় নাই, এটা সব বাটন দিয়ে করছি মেবি, তাহলে এখানে হচ্ছে BUTTON বাটন, এটার হচ্ছে এই কালারটা, কি থেকে কি হচ্ছে, স্ট্রং কালার হচ্ছে এই যেটা। সো আমি বাটনের ভিতর দিলাম, কালারটা করে দিচ্ছি, এটা সেভ করি, দেখে কি হয়। H2 দিলেও হয় না, আচ্ছাটা কি তাহলে ইন্সপেক্ট করে দেখেন, ইন্সপেক্ট, H2 এর ভিতরে তো কালারটা দেওয়া থাকে সচরাচর, বাট এটা চেঞ্জ হচ্ছে না। সো হেডার কালার রেড, নো, অ্যাক্রোডিয়ান আইটেম, তারপর হচ্ছে H2 ফন্ট নো, H2 এর ভিতরেও কালারটা পাচ্ছে না, বাটনের ভিতরেও কালারটা পায় না, কালারটা পাবে কোথায় তাহলে? সিলেকশনে গন্ডগোল আছে। IMPOR ইম্পর্টেন্ট, সিলেকশনে ঠিকমতো করে নেই মেবি, দেখেন সিলেকশনটা কেমন হচ্ছে। এখান থেকে অ্যাক্রোডিয়ান ACCORDION, অ্যাক্রোডিয়ান আমি কিনেছি ACCORDION, অ্যাক্রোডিয়ান আইটেম, ঠিক আছে, অ্যাক্রোডিয়ান আইটেম, তার ভিতর হচ্ছে কি BUTTON বাটন অথবা অ্যাক্রোডিয়ান বাটন, অ্যাক্রোডিয়ান আইটেমের ভিতর অ্যাক্রোডিয়ান বাটন, এবার সেভ করি, দেন এটা একটু অফ করে রাখি,
সেভ অ্যান্ড দেন লেটস এক্সিকিউট। কিছুই হয় না। ইনস্পেক্ট এলিমেন্ট, এই যে অ্যাক্রোডিয়ান বাটন, এইখানে IMPORTANT ইম্পর্টেন্ট। এবার হয়েছে নাকি? ফন্ট ওয়েট হচ্ছে কত? 600। ফন্ট সাইজ কত ছিল? ফন্ট সাইজ ছিল এটার হচ্ছে 20 পিক্সেল। ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল। সেভ করি। আসছে? দেখেন এইখানে ক্লিক করলে কিছু একটা ইফেক্ট হচ্ছে, আমাকে এটা অফ করে রাখতে হবে। তো সেক্ষেত্রে কি করব? আর প্রতিটা দেখেন একটা আইটেম থেকে একটা মার্জিন আছে। আমাদের এখানে কোনো মার্জিন আছে? এখানে দিলাম হচ্ছে মার্জিন, অথবা আপনি অ্যাক্রোডিয়ান আইটেমের ওইখানে যায় মার্জিনটা বসাই দিতে পারেন। অর্থাৎ এই যে অ্যাক্রোডিয়ান আইটেম প্রতিটা একটা একটা করে তো আবার আলাদা বসাইতে হবে। সো এইখানে বললাম MARGN মার্জিন, লেফট রাইট হচ্ছে 0 পিক্সেল, টপ বটমে দিলাম হচ্ছে 15 পিক্সেল। সেভ করি। ভাই টপ বটমে 15, লেফট রাইটে 0। ঘুমাচ্ছি সত্যি, আমি আজকে ঘুমাচ্ছি। এই যে এবার হয়েছে। বাট এখানে বর্ডার যেগুলো আছে, আমরা এই টেমপ্লেটটার ভিতর কোনো বর্ডার নাই, সেক্ষেত্রে আমি এখানে বর্ডার করে দিচ্ছি নান। নান। সেভ করি। সো বর্ডারটা চলে গেল। বাট ক্লিক করলে একটা ফোকাসের একটা কি পাচ্ছে, মানে ক্লিক করলে দেখেন ফোকাসের ইফেক্টটা পাচ্ছে। আমি চাচ্ছি এই যে ফোকাসটা হবে না, কারণ আমার এটার ভিতরে কোনো কি প্রকারের কিছু ইউজ করে নাই, কি কোনো ফোকাস ইউজ করে নাই। তো সেক্ষেত্রে আমি ইন্সপেক্ট করে দেখি এটার ফোকাসে কি ইউজ করছে, কোনটা ফোকাস করছে। বাটনের ভিতরে কি কোনো ফোকাস আছে? ফোকাসটা হচ্ছে অ্যাক্রোডিয়াম হেডিং এর ভিতরে কোনো ফোকাস করছে কিনা দেখি। অর্থাৎ ক্লিক করলে কি হচ্ছে যে ফোকাস ইফেক্টটা পাচ্ছে, এটা আমি তুলে দেবো এখান থেকে। সো এটার ক্ষেত্রে কাকে যে ক্লিক করতে চাই, মেবি বাটনকেই। সো আমি চাচ্ছি বাটনে যখন ফোকাস করবে, অর্থাৎ মাউসটা নিয়ে যায় কি করবে, ক্লিক দিবে এটা, অর্থাৎ এই ফোকাস, FOCUS ফোকাস, এটা আমি করে দিলাম ব্যাকগ্রাউন্ড রেড করে দিচ্ছি, দেখি কাজ করে কি না। সো হয়েছে। ফোকাস করলে কি এটা হচ্ছে। তো আমি চাচ্ছি এরা ফোকাস করার সময় বর্ডারটা কি করে দিছে, নান করে দিছে। BORDR বর্ডার, মেবি এটা বর্ডার নাম, ওটা আউটলাইন। এটা কি আউটলাইন নাম করে দেন। সে বর্ডারও নান, OUTLIN আউটলাইন, অর্থাৎ বর্ডারের উপরে আউটলাইন কাজ করে, এটা তো জানি। সো এবার ইম্পর্টেন্ট করেন, ইম্পর্টেন্ট সেভ। কই ইউজ করছে অ্যাক্রোডিয়ান বাটন, ট্রু। ফোকাস অবস্থায় যখন থাকতেছে, এই যে ফোকাস, এটা আমরাই নিছি না, ফার্স্ট টাইপ অফ নট, এই যে ফোকাস অ্যাক্রোডিয়ান বাটন ফোকাস। বক্স শ্যাডো দিছে একটা, আউটলাইন 0, বক্স শ্যাডোটা কি করব, নান কাজ করবে কি বক্স শ্যাডো নান। সো এখানে দিলাম বক্স শ্যাডো নান। সেভ করি। এবার হয়েছে। সো অ্যাক্রোডিয়ামের বাটনের যেগুলো ছিল এগুলো আমি কিছু তুলে দিলাম। তো আমার এই যে FAQ ফ্রিকুয়েন্সলি আস্কড কোশ্চেনটাও হচ্ছে কি কমপ্লিট হয়ে গেল। দেন হচ্ছে সর্বশেষ পার্ট হচ্ছে কি, হ্যাঁ আসলাম HTML ফাইলে, অ্যাক্রোডিয়ান অ্যাক্রোডিয়ান বডি, হ্যাঁ ক্লোজ, এই যে ক্লোজ। কি কোনো সমস্যা নাকি? হ্যাঁ আউটপুটটাতে যাবো। আচ্ছা আসলাম, করলাম কি হয়েছে, এটার কথা বলছেন? এটা স্ট্রং ট্যাগের ভিতর রাখছে লেখাটা, তো একটু বোল্ড হয়ে গেছে আর কি। ওটা হচ্ছে স্ট্রং ট্যাগের ভিতর রাখছে, সেক্ষেত্রে একটু বোল্ড হয়ে গেছে, এটাই হচ্ছে আছে এখানে। আচ্ছা, সো হচ্ছে তারপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে কি ডাউনলোড আওয়ার অ্যাপ। এটা হচ্ছে ইমেজটা, আর এটা ওকে।
আচ্ছা, সো কল MD6 আর কি নিব, আর কিছুই নিব না, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটাতে ক্লিক করি, ইমেজটা এটা হচ্ছে ইমেজটা কি কই থেকে কত দূর পর্যন্ত গেছে, এই যে ইমেজটা, এটা যে দুইটা সহ নিছি, কেমনে যে ডিজাইন করছে, কোন জায়গার জিনিস কোথায় ঢোকা দিছে, বটমের সাথে চলে গেছে, এমনি কি অ্যাপ্রুভ হয় না। আচ্ছা, অল্টারে ক্লিক করে এটাতে ক্লিক করলাম, দেন কন্ট্রোল অল্টার সরি ইমেজ থেকে হচ্ছে কি ট্রিম করলাম, ট্রিম থেকে হচ্ছে ওকে করলাম, দেন হচ্ছে হ্যাঁ প্র্যাকটিস করে করে বানাইছে, মানে কোনটা কোথায় বসাইতে হবে এটাও ঠিক মতো ইয়ে করে নিয়ে গেছে। কন্ট্রোল অল্টার শিফট এসে পেস্ট করলাম, দেন হচ্ছে সেভে ক্লিক করলাম, সেভ থেকে হচ্ছে আইকনের বাহিরে এটা দিলাম কি অ্যাপবিজি নামে কিছু নিচে নাকি আবার আছে, কিছু একটা দিলাম আর কি নাম। সো সেকশন স্টার্ট করি, FAQ সেকশনের পরে নতুন যে সেকশনটা হচ্ছে, সেকশনের নাম কি DOWN, ডাউনলোড দিয়ে রাখলাম। তার ভিতর এখানে কন্টেইনার নিব, কন্টেইনারের ভিতর কি ডট রো নিব, রো নেওয়ার পর ডট কল MD6 আর একটা নেওয়ার দরকার নাই, নেওয়ার পরে প্রথমে ফিরে আসলাম, কি আছে ডাউনলোড অ্যাপ নাও, এটা হচ্ছে H2 দিলাম, তারপরে এটা হচ্ছে P নিলাম, P এর ভিতর কপি, এটা পেস্ট করলাম, দেন তারপর হচ্ছে কি দুইটা ইমেজ আছে বাটন, সো এখানে দিলাম, এই কাজটা শেষ, বাটন বক্স দিলাম সাপোজ, দেন এখানে এ ট্যাগ নিলাম, এর ভিতরে আবার কি হবে ওই ইমেজ দুইটা নিয়ে আসবো, এতে ক্লিক করলে প্লে স্টোরে যাবে, ওটাতে ক্লিক করলে অ্যাপ স্টোরে যাবে, সো প্লাস এটাতে ক্লিক করলাম, অল্টার প্রেস করে এটাতে ক্লিক করলাম, ইমেজ থেকে হচ্ছে ট্রিমে চলে গেলাম, ট্রিম থেকে হচ্ছে ওকে, কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করলাম, দেন হচ্ছে PNG সেভে ক্লিক করলাম, আইকনের ভিতরে রাখি, আইকন রাখি প্লে স্টোর, প্লে স্টোর ডট PNG, এটাতে ফিরে আসলাম। কি হচ্ছে ভাই, কিসের কি ভাইয়া, কি অ্যাড করছো আমাদেরও দেখো, আমরা দেখি আটটা, সবাই দেখাও, সবাই দেখাও, ইমেজ থেকে হচ্ছে ট্রিম, দেখাও সবাই দেখাও জিনিসটা কি বানাইলা, চুপি দেখতে বলছে, তো প্রকাশ করে দিলাম সেটা, কে বাসা যাচ্ছে, ওমর ফারুক বাসা যাবা, এটা কোনো কথা হইলো, বাসা যাচ্ছ, বড় মাঠ, এত বড় ফাঁকা জায়গাটা আছে, কালকে সরকারি ছুটি, কালকে কেমনে প্রেজেন্ট হয়, আচ্ছা আরেকটু ইয়া দাও, অ্যাটেনশন একটু শেষ করে দিই আমরা এটা। সো ডাউনলোড আওয়ার অ্যাপ, এটা হচ্ছে দেখি ফন্ট সাইজ কত কি, 48 পিক্সেল পপ ইন সেমিবোল্ড, আর এটা হচ্ছে কি এটা। সো আমি সেকশন স্টার্ট করি, সেকশনের নাম দিচ্ছি হচ্ছে ডাউনলোড, DOWNLOAD, ডাউনলোডের ভিতর H2 আছে, ডাউনলোডের ভিতর হচ্ছে DOWNLOAD, ডাউনলোড H2 আছে, H2 এর ভিতর হচ্ছে কি কালার হচ্ছে এইটা কালার, আর ফন্ট সাইজ হচ্ছে কত, ফন্ট SIZ 48 পিক্সেল, ফন্ট ওয়েট কত, ফন্ট ওয়েট হচ্ছে 600, সেভ করি,
সো কি হলো, আচ্ছা এটা কল এমডি 8 দিই আমরা, অথবা কোনো কল সিস্টেম ইউজ না করলেও হইতো আর কি। আচ্ছা কল এমডি 6 এর জায়গায় আমরা কল এমডি 8 করে দিচ্ছি, এক লাইনই থাক। ওকে, ডাউনলোড আর অ্যাপ নাও, আর এইখানে দুইটা থেকে একটু গ্যাপ ক্রিয়েট করে দিচ্ছি আমি। এই পি যেটা আছে, পি এর ভিতরে আমি দিলাম যে কি ক্লাস নেম ওয়াই দিলাম 4, দুটোর ভিতরে একসাথে গ্যাপ ক্রিয়েট করলাম। এই যে আর কিছু করতেছি না, আমি এটা এই পর্যন্তই রাখি, আর এই পাশে শুধু ইমেজটা বসাই দিচ্ছি। ইমেজের ক্ষেত্রে স্টাইল থেকে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন হচ্ছে ইউআরএল থেকে হচ্ছে কি অ্যাসেটস, দেন হচ্ছে কি ইমেজ থেকে হচ্ছে কি নাম ছিল ওটার, মোবাইল নাকি এফবিজি, এটা আচ্ছা এটা রিপিট হয়ে আছে। সো আমি এখানে করব ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছে কি নো রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন কোথায় হবে, রাইট করে দিচ্ছি, সেভ করি। আর উইডথটা একটু কমায় দেই, যে ব্যাকগ্রাউন্ড সাইজ করে দিচ্ছি 50%, and then let's execute this code. Yeah, শেষ এটা। এবার ফুটারটাও বাকি আছে, এটাও শেষ করতে হবে। সো আমি এই যে পার্টটা স্টার্ট করি, সেকশন ক্লোজ, আমি দিলাম হচ্ছে FWTR ফুটার। এটা ফুটার হচ্ছে কি, ফুটার যেহেতু ট্যাগের নামই, আমি ডিরেক্ট HTML5 এর ট্যাগ নিলাম। শেষে কি হচ্ছে, সবার শেষে দুজন ভাই, বিকাশ চন্দ্র কি হচ্ছে, হ্যাঁ দেখি কেমন বোঝাচ্ছে, দেখান দেখি কি বোঝাচ্ছে। আমি এখানে কি দেখাচ্ছি এটা দেখা যাচ্ছে না একটু, আমারটা আর কয় মিনিট দেখব, 10 মিনিটে শেষ করে দিচ্ছি আমি, এইটুকু ধৈর্য কুলাচ্ছে না, জানি তো বিষয়টা বুঝতে পারছি। ফুটার FWTR ফুটার, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি প্রথমে, ব্যাকগ্রাউন্ড কালার। সো ফুটারের ব্যাকগ্রাউন্ড কালারটা কি আমি নিয়ে নিচ্ছি প্রথমে, কপি অ্যান্ড দেন হ্যাশ সাইন দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে কি প্যাডিং দিচ্ছি আমরা PADDING, টপ বটমে দিলাম হচ্ছে 70 পিক্সেল নিচ্ছিলাম। এটা কমপ্লিট হবে, তারপর ইএসএস করে না দেখা গেল, চুপ করে থাকেন। আমরা এটা শেষ করি, মুখে শেষ করে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন আর কি। 70 পিক্সেল দিচ্ছি প্যাডিং, সেখান থেকে দেখেন। কই যাবেন বলেন, শেষ করে দেয় এটা। ইলেকট্রিসিটি বা কারেন্ট যা গেছে তাতে কি হয়েছে, আচ্ছা যে দেখতে পাচ্ছেন দেখেন, না দেখতে বলে নাই নাকি। আচ্ছা তো সেটা হচ্ছে এটা 70 পিক্সেল, কালারটা কপি করলাম। আচ্ছা থাক, ক্লাস কমপ্লিট শেষ করতেছি, জান এটা কষ্ট করতে হবে না। নেক্সট ক্লাসে আমরা ফুটারটা করে আমরা হচ্ছে রেসপন্সিভ ডিজাইনটা করবো, এন্ড দেন পরবর্তী ক্লাস থেকে জাভাস্ক্রিপ্ট যে করে স্টার্ট করবো।